आसनसोल नगर निगम के 43 नंबर वार्ड में रहने वाले शुक्ला दे ने कल अपने ससुराल वालों पर आरोप लगाया था कि शादी के बाद से ही उन पर अत्याचार किया जाता था। यहाँ तक कि परसों जब उनके पति की मौत हो गई तो उनके पति के शव को भी उनके ससुराल वालों द्वारा उनको लेने नहीं दिया गया। शुक्ला दे ने कहा था कि परसों शाम 6 बजे के आसपास उनको उनकी पत्नी से मुलाकात हुई थी। उन्होंने अपने पति को खाने के लिए कुछ दिया था। इसके बाद अचानक उनको पता चला है कि शाम 7:30 बजे उनके पति की मौत हो गई। शुक्ला दे का सवाल है कि अचानक 1.5 घंटे के अंदर उनके पति किस तरह से मौत हो सकती है। आज उनके पति के दोनों भाइयों ने भी ये सवाल उठाते हुए शुक्ला दे पर आरोप लगाया कि उन्होंने उनके भाई को खाने में कुछ मिलाकर उनकी हत्या कर दी होगी। उन्होंने उनके भाई की हत्या की निष्पक्ष जांच की मांग की। उनका आरोप है कि शुक्ला दे शादी के बाद से ही अपने ससुराल वालों के साथ गलत बर्ताव करती थी, अपनी सास को नहीं देखती थी, पति के साथ उनके रवैया ठीक नहीं था। मृत व्यक्ति के दोनों भाइयों का कहना है कि वो अपने भाई की मौत की जांच चाहते हैं और उन्हें पूरा संदेह है कि उनके भाई की मौत के पीछे शुक्ला दे यानी कि उनकी भाभी का ही हाथ है। ঘটনাটা হয়েছিল ওনার যেটা আপনাদের মিডিয়া চ্যানেলে আমি দেখতে পেয়েছি, উনি বলেছিলেন যে শুক্লা দে উনি বলেছেন যে ওনার স্বামী সন্ধ্যে 6টার সময় খাইয়ে পাঠিয়েছেন পরশু দিন। ঠিক আছে, সন্ধ্যে 6টার সময় যে মানুষটাকে খাইয়ে পাঠায় সেই মানুষটা সন্ধ্যে 7:30টায় কী করে মৃত্যু হয়, এটা আমি পূর্ণ তদন্ত চাইছি। এরা এর মধ্যে হয়তো এমন কিছু খাইয়েছে যেটা বিষক্রিয়া হয়েছে, আমার যেটা ধারণা, আমার এটাই হচ্ছে ধারণা যে উনি এই কাজটা করতে পারে। এবং ওনার নামে অনেক এলিগেশন আছে, উনি বলেছেন আমার নেই, যেটা আপনাকে আমি সব দেখিয়েছি, মায়ের উপর অকথ্য অত্যাচার। এর জন্য আমি 84 বছরের বৃদ্ধা মা, 7 বছর থেকে উনি দেখেননি, 7 বছর থেকে স্বামীকে দেখেননি। আজকেও তার মৃত্যু হয়েছে, তার ডেড বডি 84 বছরের বৃদ্ধা মা নিতে এসছে, সে বৃদ্ধা মাকেও তার ডেড বডি দেবে না। তারা বলছে আমরা নিয়ে যাবো, নিজের দায়িত্বে নিয়ে যাবো, নিজের আমরা কোথায় নিয়ে যাবো, কোথায় কী করবো আমরা করবো নিজের। পোস্টমর্টম এখনও হয়নি, কালকে ওরা হতে দেয়নি, আজকে এরা জোর জবরদস্তি পোস্টমর্টম করাচ্ছে। করিনি, আমি তো পোস্টমর্টম চেয়েছিলাম। আমি তো প্রথম দিন যেদিন তার সন্ধ্যেবেলায় আমি ভর্তি করে গেছি, আমি আর দাদা যেদিন ভর্তি করে গেছি সেদিনই আমি বলেছি যে পোস্টমর্টম হবে, আমার এটা ধারণা ছিল। কিন্তু ধারণাটা আমার স্পষ্ট হয়ে গেছে যে উনি নিজের মুখে উনি সেদিনই স্বীকার করেছে আপনাদের মিডিয়াতে যে সন্ধ্যে 6টার সময় উনি খাবার খেয়েছে, সেই মানুষটা 7:30টায় কী করে মৃত্যু হয়। আমারও কোশ্চেন যে সেই মানুষটা 7:30টার সময় কী করে মৃত্যু হয়, তার পূর্ণ তদন্ত চাই। আরেকটা কথা, আমার নাম হচ্ছে ওনার ভাই, আমি হচ্ছে রাজীব দে। তাকে 2018 থেকে টর্চার, মেন্টালি, এবং আমার দাদাকে মেন্টালি টর্চার সব রকমভাবে করেছে এরা, মানে আমার দাদার ওয়াইফ মানে শুক্লা দে। ঠিক আছে, আর এবং মাকে অ্যাটেম্প টু মার্ডার কেস ওর নামে আছে, যেটা আমাদের মহকুমা হসপিটাল থেকে ওনার ব্রেন হ্যামারেজ পর্যন্ত হয়েছে, আজও উনি ভুগছে। তারপরে এই যে রিসেন্ট এই 3-4 দিন ধরে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে যে তোদের ফাঁসাবো। সেটাই মনে হচ্ছে ক্লিয়ার হচ্ছে। তাই আমরা ওই কথাতে তোমাদের যে চ্যানেল মাধ্যমে বলেছিল, সেই কথাতে প্রুফ হয়ে গেল কি ওই কিছু এমন কিছু করেছে যে আমার দাদার তার জন্য মৃত্যু হয়েছে। আমার নাম অমিত দে, আমি হচ্ছে ওর মেজো ভাই, তার ভাই। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज़।